আজ আমরা এমন এক ফলের গল্প জানতে চলেছি যেই ফল দেখতে ছোট্ট কিন্তু এর পেছনের দুনিয়া বিশাল। একটা ফল যেটা গরম পড়লে বাজারে আগুন লাগিয়ে দেয়, যেটার জন্য ভোরবেলায় মানুষ লাইনে দাঁড়ায়, আর যার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে পুরো শহরে। হ্যাঁ বন্ধুরা, আজ কথা হবে লেচু নিয়ে। কিন্তু এটা শুধু একটা ফলের ভিডিও না। আজ আমরা দেখব কিভাবে বাগানে জন্ম নেয় এই লাল টকটকে ফল, কিভাবে হাজার হাজার কৃষক রাত জেগে এই ফল বাঁচিয়ে রাখে, কিভাবে ফ্যাক্টরিতে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার লেচু থেকে তৈরি হয় জুস। আর সেই সাথে জানাবো এমন কিছু ভয়ঙ্কর সত্য যা শুনে আপনি পরের বার লিচু কেনার আগে অন্তত দুবার ভাববেন। লিচুর রহস্য, বাগান থেকে ফ্যাক্টরি, যা আপনি আগে জানতেন না। তো চলুন শুরু করা যাক। এই লেচুটাকে দেখুন, বাইরে লাল, ভেতরে সাদা, আর এক কামড় দিলেই যেন মুখের মধ্যে মধু লেগে যায়। কিন্তু জানেন কি, এই ছোট্ট ফলটিকে বাজার পর্যন্ত আনতে কত যুদ্ধ করতে হয়? একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে পোকামাকড়, তারপর আছে কেমিক্যাল, দাম নিয়ে সিন্ডিকেট, এমনকি আন্তর্জাতিক ব্যবসাও। বিশ্বজুড়ে প্রতি বছর কোটি কোটি ডলারের লেচু বিক্রি হয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই ফল খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। মানে গাছ থেকে পাড়ার পর সময়ের সাথে সাথে এর সৌন্দর্য কমতে শুরু করে। তাই লেচুগুলোকে টাটকা রাখতে চলে ভয়ঙ্কর প্রতিযোগিতা। কেউ বরফ ব্যবহার করে, কেউ কেমিক্যাল ব্যবহার করে, আবার কেউ হাইটেক কন্ট্রোল স্টোরেজে রাখে। আর এই সবের মাঝখানে সাধারণ মানুষ বুঝতেই পারে না কোন লেচুটা আসলেই ভালো আর কোন ফলটা শুধু বাইরে থেকে সুন্দর। আজকের ভিডিওতে আমরা জানবো লেচুর আসল ইতিহাস, কোন দেশে সবচেয়ে বেশি লেচু হয়, বাংলাদেশের সেরা লেচু কোথায় পাওয়া যায়, কেন কিছু কিছু জায়গায় লেচুর দাম আকাশ ছোঁয়া, খালি পেটে লেচু খাওয়া কেন বিপজ্জনক, আর ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় বোতলজাত লিচুর জুস। ভিডিওর শেষের দিকে আমি আপনাদের এমন কিছু টিপস দেব যা জানলে বাজারে আর কখনো খারাপ লেচু কিনবেন না। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। লেচুর জন্ম কোথায়? আজ আমরা যে লেচু খাই তার ইতিহাস কিন্তু হাজার হাজার বছরের পুরনো। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে চীনে প্রথম লেচুর চাষ শুরু হয়। তখন এটা সাধারণ মানুষের ফল ছিল না, এটা ছিল রাজাদের ফল। চীনের সম্রাটরা এতটাই পছন্দ করতেন যে দূর দূরান্ত থেকে ঘোড়ায় করে বিশেষভাবে লেচু আনা হতো। ইতিহাসে এমনও লেখা আছে, একজন সম্রাট তার প্রিয় রানীর জন্য শত শত কিলোমিটার দূর থেকে তাজা লেচু আনতেন, কারণ লেচু বেশি সময় ভালো থাকে না, একদিন দেরি হলে রং কালচে হয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় লেচুর দ্রুত পরিবহনের ইতিহাস। ধীরে ধীরে এই ফল ছড়িয়ে পড়ে ভারতে, থাইল্যান্ডে, ভিয়েতনামে, এমনকি বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায়। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি লেচু উৎপাদন করে চীন, আর দ্বিতীয় স্থানে আছে ভারত। ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরকে বলা হয় লেচুর রাজধানী, কারণ সেখানে এমন আবহাওয়া আর এমন মাটি আছে যা লেচুর জন্য প্রায় পারফেক্ট। গরম আছে, আর্দ্রতা আছে, আর মাটির বিশেষ মিনারেল লেচুকে করে তোলে বেশি মিষ্টি। বাংলাদেশেও কিন্তু লেচুর জনপ্রিয়তা কম না। বিশেষ করে রাজশাহী, দিনাজপুর, নাটোর এবং যশোর অঞ্চলে লেচু খুব বিখ্যাত। আর পশ্চিমবঙ্গের বারুইপুরের লেচু অনেক জনপ্রিয়। গরম পড়লে এই সব এলাকায় শুরু হয় লেচুর উৎসব। রাস্তায় দুই পাশে লাল লেচুর স্তূপ, ভ্যান ভর্তি ঝুড়ি, আর হাজার হাজার মানুষের ব্যস্ততা। কারণ লেচু শুধু ফল না, এটা হাজার হাজার মানুষের জীবিকা। ভারতের ওয়েস্ট বেঙ্গলে মুর্শিদাবাদে একটি গ্রাম আছে, যে গ্রামের নাম বালুমাটি। এখানে প্রচুর পরিমাণে লেচু হয়। এখানকার লেচু সৌদি আরব, কাতার, দুবাই, বিদেশের অনেক জায়গায় এক্সপোর্ট করা হয়।
গোটা ভারতবর্ষে এখানকার লেচু সব থেকে সুস্বাদু বলে গণনা করা হয়। এবার জানবো একটি লেচু গাছের পেছনের যুদ্ধ। একটা লেচু গাছ লাগানোর পর ফল পেতে কত বছর লাগে জানেন? প্রায় 4 থেকে 5 বছর। মানে আজ গাছ লাগালে আগামী কয়েক বছর শুধু অপেক্ষা। এই সময় গাছকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন, কারণ লেচু গাছ খুব সেনসিটিভ। একটু আবহাওয়া অদল বদল হলেই সমস্যা। বেশি বৃষ্টি হলে ফুল নষ্ট, বেশি গরম হলে ফল শুকিয়ে যায়, আর ঝড় এলে পুরো বাগান শেষ হয়ে যায়। তাই কৃষকদের প্রতিটা মৌসুমে নতুন করে যুদ্ধ শুরু করতে হয়। বিশেষ করে বসন্তকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তখন গাছে ফুল আসে, আর এই ফুল থেকেই তৈরি হয় হাজার হাজার লেচু। কিন্তু এখানে একটা বড় রহস্য আছে। মৌমাছি ছাড়া ভালো লেচু পাওয়া প্রায় অসম্ভব। হ্যাঁ বন্ধুরা, লেচু বাগানে আপনি যদি যান তাহলে দেখবেন অনেক জায়গায় মৌমাছির বাক্স রাখা আছে, কারণ মৌমাছি ফুলে ফুলে ঘুরে পরাগ ছাড়িয়ে দেয়, আর এর ফলে ভালো ফল হয়। যে বাগানে মৌমাছি বেশি সেখানে সাধারণত লেচুও বেশি হয়। কিন্তু এখানেই শেষ না। লেচু পাকা শুরু হলে নতুন সমস্যা শুরু হয়। প্রথমত বাদুড়, কাক, পাখি সবাই তখন লেচুর দিকে হামলা করে। অনেক কৃষক পুরো রাত জেগে পাহারা দেন। কেউ জাল টাঙান, কেউ শব্দ করেন, কেউ আবার লাইট জ্বালিয়ে রাখেন, কারণ কয়েক ঘন্টার মধ্যেই পুরো বাগান শেষ হয়ে যেতে পারে। আর যখন লেচু পাড়ার সময় আসে তখন শুরু হয় আর এক দৌড়, কারণ লেচু বেশিক্ষণ গাছে রাখা যায় না। ঠিক সময় না পারলে রং নষ্ট হয়ে যায়। তাই ভোরবেলা থেকে শ্রমিকরা গাছে উঠে লেচু সংগ্রহ করে। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন? অনেক সময় লেচুকে পাতা সহ বেঁধে বিক্রি করা হয়। এর কারণ শুধু সৌন্দর্য না, পাতা কিছুটা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে লেচু একটু বেশি সময় টাটকা থাকে। মানে এই ছোট্ট পাতারও বিজ্ঞান আছে। সব লেচু এক না। বাজারে গেলে আমরা প্রায় ভুল করি, যেটা বেশি লাল সেটাকেই ভালো ভাবি। কিন্তু সত্যি হলো সব লাল লেচু মিষ্টি না। এখন জানুন সবচেয়ে জনপ্রিয় কয়েকটা জাত সম্পর্কে। প্রথমে আসি বোম্বাই লেচুতে। এটা দেখতে বড়, খুবই আকর্ষণীয়, আর বাজারে খুব চোখে পড়ে। অনেকেই এটাকে প্রিমিয়াম লেচু মনে করেন, কিন্তু এর বীজ তুলনামূলক বড়, মানে শ্বাস একটু কম। অনেকেই এটাকে লেচুর রাজা বলেন, কারণ এর বীজ ছোট, শ্বাস বেশি এবং স্বাদ অসাধারণ মিষ্টি। এই কারণে বাজারে এর দাম বেশি। তারপর আছে বেদানা লেচু। এটার স্বাদ নরম এবং রসালো। আর এলাচি লেচু, এটার নাম শুনে মানুষ অবাক হয়। অনেকেই ভাবেন এতে হয়তো এলাচের গন্ধ আছে। আসলে গন্ধ পুরোপুরি এলাচের মতো না, তবে এর আলাদা একটা সুগন্ধি আছে। এখন প্রশ্ন হলো, ভালো লেচু চিনবেন কিভাবে? প্রথম টিপস, অতিরিক্ত চকচকে লাল রং দেখলে সাবধান। দ্বিতীয় টিপস, খোসা একটু শক্ত ও টান টান হলে বুঝবেন টাটকা। তৃতীয় টিপস, লিচুর গায়ে যদি হালকা সবুজ পাতা থাকে তাহলে সেটা তুলনামূলক ফ্রেশ হওয়ার সম্ভাবনা বেশি। আর খুব নরম বা কালচে দাগ থাকলে এড়িয়ে চলুন। এবার আসি সেই বিষয়ে যেটা নিয়ে খুব কম মানুষ কথা বলে। বাজারে সবসময় টাটকা লেচু পাওয়া যায় না, কারণ লেচু খুব দ্রুত রং হারায়। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীরা কেমিক্যাল ব্যবহার করে। সবচেয়ে বেশি শোনা যায় ফরমালিন এবং কপার সালফেটের কথা। এই সব ব্যবহার করা হয় রং উজ্জ্বল রাখতে এবং নষ্ট হওয়া ধীর করতে। তবে সব বিক্রেতা এটা করে না, কিন্তু সচেতন থাকা জরুরি। তাহলে বাঁচবেন কিভাবে? প্রথমত, খাওয়ার আগে অন্তত 20 থেকে 30 মিনিট পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। সম্ভব হলে হালকা লবণ পানি ব্যবহার করুন। এরপর ভালোভাবে ধুয়ে খাবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, খালি পেটে অতিরিক্ত লেচু খাওয়া বিপজ্জনক হতে পারে।
বিশেষ করে ছোট্ট শিশুদের জন্য। কয়েক বছর আগে ভারতের মুজাফফরপুরে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছিল। গবেষণায় দেখা যায় অতিরিক্ত কাঁচা লেচু এবং অপুষ্টির কারণে কিছু শিশুর রক্তে সুগারের মাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়েছিল। এর পেছনে হাইপোগ্লাইসিন নামের একটি টক্সিনকে দায়ী করা হয়। বিশেষ করে অপরিপাক লিচুতে এই ঝুঁকি বেশি থাকে। তাই ডাক্তাররা বলেন খালি পেটে অতিরিক্ত লেচু খাবেন না, বাচ্চাদের সীমিত পরিমাণে দিন এবং সবচেয়ে পাকা লেচু খাওয়ার চেষ্টা করুন। মানে সুস্বাদু হলেও সচেতন খুবই জরুরি। এবার আমরা চলে যাব মেন পয়েন্টে, ফ্যাক্টরির ভেতরে লেচুর জুস তৈরির রহস্য। এবার চলুন ঢুকে পড়ি বিশাল জুস ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিদিন হাজার হাজার টন লেচু প্রসেস করা হয়। প্রথম ধাপে সিলেকশন করা হয়। এখানে বিশাল কনভার বেল্টে লেচু আনা হয়। তারপর শ্রমিক এবং মেশিন মিলে পচা বা ক্ষতিকর লেচু আলাদা করে, কারণ একটা খারাপ লেচু পুরো ব্যাচ নষ্ট করে দিতে পারে। দ্বিতীয় ধাপে ক্লিনিং করা হয়। লেচুগুলোকে বিশেষ ওজনে ওয়াটার দিয়ে ধোয়া হয়, এতে ময়লা কিছু জীবাণু কমানো হয়। তারপর শুরু হয় সবচেয়ে মজার ধাপ, ডি-স্টোনিং। বিশাল অটোমেটিক মেশিন কয়েক সেকেন্ডে খোসা আর বীজ আলাদা করে ফেলে। ভাবুন তো, যে কাজ হতে কয়েক ঘন্টা লাগতো, মেশিন সেটা করছে কয়েক মুহূর্তে। এরপর লেচুর শ্বাস থেকে তৈরি হয় পাল্প। এই পাল্প ফিল্টার করে জুস তৈরি করা হয়। কিন্তু এখানেও বিজ্ঞান আছে। জুস যদি সরাসরি বোতলে ভরা হয় তাহলে দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই করা হয় পেস্টিরাইজেশন, মানে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা, তারপর দ্রুত ঠান্ডা করা। এতে ব্যাকটেরিয়া কমে যায় এবং জুস বেশি দিন ভালো থাকে। অবশেষে রোবোটিক সিস্টেমে বোতলে জুস ভরে প্যাকেট তৈরি করে। একদিকে বোতল ঢুকছে, অন্যদিকে সেকেন্ডের মধ্যে বের হচ্ছে সম্পূর্ণ রেডি প্রোডাক্ট। পুরো প্রক্রিয়াটা এত দ্রুত হয় যে দেখলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন সিনেমা চলছে। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম একটা ছোট্ট লেচুর পেছনে কত বড় একটা পৃথিবী লুকিয়ে আছে। রাজকীয় ইতিহাস, কৃষকের সংগ্রাম, প্রকৃতির যুদ্ধ, কেমিক্যালের ভয় এবং আধুনিক ফ্যাক্টরির প্রযুক্তি, সব মিলিয়ে লেচু সত্যি অবিশ্বাস্য একটি ফল। তবে মনে রাখবেন, অতিরিক্ত উজ্জ্বল রং মানে ভালো না। খাওয়ার আগে অবশ্যই ধুয়ে খাবেন আর সময় সময় টাটকা ও পাকা লেচু বেছে নেবেন। এখন কমেন্টে জানান আপনার সবচেয়ে প্রিয় লেচু কোনটা, বোম্বাই, চায়না থ্রি নাকি অন্য কোনো জাত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর এমন তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতনভাবে খাবার বেছে নিন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।